পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ দ্বিতীয় ইউনিট পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়ে গেছে প্রত্যেক স্কুলেই, এবং তৃতীয় অর্থাৎ টেস্ট পরীক্ষাও তোমাদের আর খুব বেশি বাকি নেই। তোমরা জানো মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তার রুটিন দিয়ে দিয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2026 সালে এবং মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হচ্ছে 6ই ফেব্রুয়ারি। আমরা পরের বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের যা 8 নম্বরের যে সাজেশান, সেই 8 নম্বরের সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, এইটা হচ্ছে মার্কস ডিভিশন, যেটা তোমাদের মাধ্যমিকে বা টেস্টে যেভাবে মার্কস ডিভিশন দিয়েছে মাধ্যমিক শিক্ষা সংসদ সেই রকম। দেখো, আমরা উমটা আলোচনা করব, বিভাগ উমটা। তোমরা প্রত্যেকটা 8টা চ্যাপ্টার একটু দেখে নাও। উমটা দেখতে পাচ্ছ 8 নম্বরের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে একটা বা তৃতীয় অধ্যায় থেকে একটা, অর্থাৎ যে কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। ঠিক সেরকমই চতুর্থ পঞ্চম এই দুটো অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে একটি প্রশ্ন, এবং ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 3টে প্রশ্ন হবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। এবার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন কিন্তু একটু অন্যরকম হচ্ছে। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখলেই বুঝতে পারবে। এবারেও বেশ কিছু একটা দুটো 1 নম্বরের অবজেক্টিভ বা 2 নম্বরে কয়েকটি প্রশ্ন, 4 নম্বরে 2টো কোশ্চেন এবং 8 নম্বরে একটা প্রশ্ন কিন্তু একটু অন্যরকম এসেছে। কাজেই ইতিহাস প্রশ্ন বিগত কয়েক বছর ধরেই একটু অন্যরকম আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বলা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন বিশেষ করে 5টা করে যাও, 6টা করে যাও, 8টা করে যাও, 4টে করে যাও, 100% কমন পাবে। এটা আমার 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, মাধ্যমিকের খাতা দেখা দীর্ঘদিন ধরে বা এর সাথে যুক্ত থেকেও এটা কিন্তু আমরা বলতে পারিনি এখনও অবধি এই 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন 8 নম্বরের দেখে যাও তুমি 100% কমন পাবে। এটা বলতে পারি হয়তো পেতে পারো, কারণ 4টে প্রশ্ন দিয়ে 8টা কোশ্চেন, এটা খুব টাফ ব্যাপার, এখনকার দিনে খুবই টাফ ব্যাপার। যাই হোক, তো আমরা পরের বিষয় পক্ষ থেকে আমরা এই 8 নম্বরের প্রশ্নগুলো নিয়ে এসেছি। তোমরা এখন থেকেই ভালো করে নোট করে পড়াশোনা শুরু করে দাও, কারণ টোটালে ভালো নাম্বার পেতে গেলে ইতিহাস সাবজেক্ট, কারণ প্রত্যেকটা সাবজেক্টেই ভালো নাম্বার পেতে হবে। কাজেই অবশ্যই কিন্তু ইতিহাসে ভালো নাম্বার পাওয়া যায়, তার জন্য কিন্তু টেকনিকটা একটু অন্যরকম করতে হয়। কীরকম টেকনিক ইতিহাসের সেটা একটু তোমাদের সাথে আলোচনা করি। দেখো 2017 সাল থেকে এই প্যাটার্নে, অর্থাৎ 2026 সালে তোমরা যে পরীক্ষা দেবে এই প্যাটার্নে 2017 সালে প্রথম পরীক্ষা হয়েছিল। দেখো, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটা আসার কথা, চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে একটা, ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে একটা। একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অনুরোধ রইল একটু ভালো করে মন দিয়ে শোনো, কারণ এটাতে এই 8 নম্বরের যে পড়ার পদ্ধতি, টেকনিক, যার মাধ্যমে তুমি কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আমি বলছি না পাবেই, বেড়ে যাবে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, দ্বিতীয় অধ্যায় 2017 সালে দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে, চতুর্থ অধ্যায় থেকে এসেছে, সপ্তম অধ্যায় থেকে এসেছে। তোমরা দেখে নিও, যাচাই করে নিও, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এগুলো করা, এবং কি করলে শিক্ষার্থীদের একটু উপকার হতে পারে বা সুবিধা হতে পারে, বা আমাদের ছাত্ররা যারা প্রত্যেক বছর পরীক্ষা দিচ্ছে তারা কিভাবে একটু পড়াশোনা করে যাতে ভালো নাম্বার পেতে পারে সেটার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হয়। যাই হোক, 2018 সালে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে, পঞ্চম অধ্যায় থেকে এসেছে, ষষ্ঠ অধ্যায় থেকে। 2019-এ দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়। 2020 সালে দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়। 2021 সালে পরীক্ষা হয়নি, তোমাদের নিশ্চয়ই হয়তো মনে আছে, করোনার বছর ছিল সেটা। 2022 সালে 5টা চ্যাপ্টার মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, কারণ করোনার পরবর্তী বছরে কিন্তু সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল, এবং ইতিহাস প্রথম 5টা চ্যাপ্টার রাখা হয়েছিল 2022 সালে,
তার মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে একটা এসেছিলো, তৃতীয় অধ্যায় থেকে একটা এসেছিলো এবং পঞ্চম অধ্যায় থেকে এসেছিলো। এইখানে দেখো ব্রেক করলো নিয়মটা, প্রথাগত নিয়মটা। অবশ্য ব্রেক নয়, সেটা একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, কারণ কথা মতো দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে একটা আসবে। এখানে দেখো 22-এ কিন্তু দ্বিতীয় তৃতীয় দুটো চ্যাপ্টার থেকেই একটা একটা করে এসেছে। তার কারণ হচ্ছে 5টা চ্যাপ্টারে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। 22 সালে আবার দেখো দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। 24 সালে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। আর 25 সালে তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়। এইভাবে দেখো দ্বিতীয় অধ্যায়টা প্রত্যেক বছরই এসছে, একমাত্র 25 সাল বাদ দিয়ে। পঞ্চম অধ্যায়টায় তাই মোটামুটিভাবে। আর সপ্তম অধ্যায়, কাজে আমরা এই প্রথম, পঞ্চম, সপ্তম, তারপর ষষ্ঠ, এগুলোতে ভাগ করেছি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টাকে বেশি গুরুত্ব দিয়েছি, তারপর পঞ্চম অধ্যায়টা, তারপর ষষ্ঠ, সপ্তম, তৃতীয়রও দিয়েছি। কাজে এইভাবে দেখো এবার আমরা অধ্যায় ভিত্তিকে যে সাজেশনটা করেছি সেটা দেখো। আশা করি এইগুলো যদি পড়ে যাও তোমরা কিন্তু একটা না একটার বেশি কমন পাবে। তা চলো, আশা করি বুঝতে পেরেছি। যদি কিছু অসুবিধা হয় আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও, আমরা কিন্তু অবশ্যই উত্তর দেব। দেখো মাধ্যমিক 2026 8 নম্বরের ইতিহাসের সাজেশন। দেখো প্রথমে যে দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি 8 নম্বর, ঊনবিংশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো। 2 নম্বর, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে। 3 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টে কোশ্চেন আমরা রেখেছি, খুব গুরুত্বপূর্ণ। এরপর পঞ্চম অধ্যায়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 4 এবং 5 কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আসার একটা সম্ভাবনা আছে এবার খুব। 6 নম্বর থেকে হ্যালেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের অবদান। এই চার্লস উইলকিন্স কিন্তু 4 নম্বরে এবারে খুব গুরুত্বপূর্ণ। 7টা দেখো, বাংলা কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই পঞ্চম অধ্যায় থেকে 4টে কোশ্চেন আমরা কিন্তু রেখেছি। এবার ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় মিলিয়ে আছে, দেখো 8 এবং 9 এই দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের সীমাবদ্ধতা আলোচনা করো। বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা করেছিল? 11, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো। এই যেটা 11টা করেছিলাম ওটা ডবল হয়ে গিয়েছিল, দেখো যে 9টা আর 11টা একই হয়ে গিয়েছিল, কাজে 11টা বাদ দাও, অর্থাৎ পরেরটা 11 হয়ে যাচ্ছে। মহাবিদ্যের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। তারপর 2 নম্বর অধ্যায়ে আমরা রেখেছি বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। এই ছিল মোটামুটি তোমাদের 8 নম্বরের সাজেশন। হ্যাঁ, একটু পড়াশোনা করতে হবে, মাত্র 12টে প্রশ্ন, খুব বেশি নয়। আমরা এটা বলতে পারবো না যে 5টা করে যাও, 6টা করে যাও বা 4টে করে যাও, তোমরা 100% কমন পাবে। এই 100%টাতেই আমাদের একটু কিন্তু অন্যরকম আছে। আমরা এই কথা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা অভিজ্ঞতা বা মাধ্যমিকের খাতা দেখা যাই বলি না কেন, আমরা কিন্তু দেখতেই পাচ্ছ কোশ্চেন। এবং তোমরা 2017 সাল থেকে মাধ্যমিকের ইতিহাসে কোশ্চেন দেখো যে কোন বা যে ইউটিউবের চ্যানেলগুলো আছে যে কমন এনেছে কিভাবে। তোমাদের একটু বিচার বিশ্লেষণ করা দরকার, কারণ তোমরা সবে এখন বড় হচ্ছ, তোমরা অনেক কিছু দেখে অন্ধভাবে বিশ্বাস করে নাও, তোমাদের সেটা সরলতা। কাজে একটু যাই দেখো না, একটু যাচাই করে দেখবে। সানগ্লাস পরে দেখো না, খালি চোখে দেখো কোনটা বিশ্বাসযোগ্য কোনটা বিশ্বাসযোগ্য না, সেটা ভেবে দেখো। এছাড়া আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে
2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সেই মাধ্যমিকের পরীক্ষা যে তোমাদের 7টা সাবজেক্ট আছে, ইতিহাস, ভূগোল, জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইংরেজি, বাংলা, অঙ্ক, তার যে সবচেয়ে ভালো উত্তর, পর্ষদের প্রকাশিত সবচেয়ে ভালো উত্তরগুলো কিন্তু আমরা পড়ার বিষয় চ্যানেলে দিয়ে দিয়েছি এবং দেখিয়েছি। তোমরা দেখতে পাবে যে কি করে টু দ্য পয়েন্ট লিখলে, খুব অল্প লিখলেই কিন্তু পুরো 100% মার্কস পাওয়া যায়। কারণ তোমরা যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছ, বোর্ডের পরীক্ষা প্রথম দিচ্ছ, কী করে লিখতে হয় না হয় সেটা অনেকাংশেই তোমরা জানো না। কাজে আশা করি তোমরা যদি ওগুলো একটু দেখো, অবশ্যই ভালো লাগবে বা উপকৃত পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অবশ্যই দেখো, ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। এছাড়া কোনো কিছু দরকার হলে আমাদের জানিও, আমরা সাধ্যমতো চেষ্টা করব। কারণ ইতিহাসে বিগত কয়েক বছর ধরে নাম্বার কিন্তু ভালো একদম আসছে না অধিকাংশ শিক্ষার্থীর, আমি সবার কথা বলছি না। কাজেই আপাময় শিক্ষার্থী বলতে যা বোঝায়, তা জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পদক্ষেপটা নিয়েছি। যদি মনে হয় তোমাদের যে ভালো লাগছে, উপকার পাচ্ছ বা পেতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, কেউ আটকাতে পারবে না।